চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, সততা মৎস্য খামার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নিরাপদ ও দায়িত্বশীলভাবে মাছের পোনা হোম ডেলিভারি করে আসছে। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো একটি মাছের পোনা ডেলিভারি আসলে কতটা দায়িত্ব, যত্ন এবং পরিশ্রমের কাজ। সম্প্রতি ইউরোপের একটি দেশ থেকে একজন প্রবাসী চাষি ভাই আমাদের ইউটিউবের ভিডিও দেখে যোগাযোগ করেন এবং তার প্রজেক্টের জন্য উন্নত মানের মাছের পোনা অর্ডার করেন। আমরা তার চাহিদা অনুযায়ী অরিজিনাল G3 রুই মাছের পোনা প্রস্তুত করি। এদিকে কয়েকদিন ধরে যশোরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা একে একে পুকুর থেকে মাছ তুলে বড় বড় হাঁড়িতে ভরে ডিজিটাল পাল্লায় ওজন করেছি। প্রতিটি মাছের ওজন প্রায় 2 থেকে 3টি মিলে 1 কেজি। সবগুলোই উন্নত জাতের অরিজিনাল G3 রুই মাছের পোনা। আজকের গন্তব্য সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল। তাই শুরু থেকেই আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছগুলো গাড়িতে লোড করেছি, যেন দীর্ঘ পথ পাড়ি দিয়েও মাছগুলোর কোনো ক্ষতি না হয়। সব প্রস্তুতি শেষ করে আমরা রওনা দিলাম চাষি ভাইয়ের উদ্দেশ্যে। যশোর থেকে বেনাপোল মহাসড়কের 2 পাশে সারি সারি বিশাল রেন্টি গাছের মনোমুগ্ধকর দৃশ্য যেন পুরো পথটাকেই আরও সুন্দর করে তুলেছে। প্রচলিত আছে, রাজা প্রতাপাদিত্য এই সড়কের 2 পাশের গাছগুলোকে রোপণ করেছিলেন। ইতিহাস সত্য হোক বা না হোক, প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মনকে মুগ্ধ করে। কিছুক্ষণের মধ্যেই আমরা নাভারণ অতিক্রম করে সাতক্ষীরার সড়কে উঠলাম। তখনও আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। আজ সরাসরি মাছের পোনা পৌঁছে দিতে আমাদের সঙ্গে রয়েছেন সততা মৎস্য খামারের প্রোপাইটর মোহাম্মদ আরিফ ভাই। ব্যস্ততার কারণে তার খুব একটা যাওয়া হয় না, তবে চাষি ভাই বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন তিনি নিজ চোখে তার প্রজেক্টটি দেখতে যান। তাই সকাল সকালেই আমরা যাত্রা শুরু করেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম সাতক্ষীরা শহরে। সেখান থেকে শুরু হলো আশাশুনির পথে নতুন যাত্রা। বৃষ্টি ভেজা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের মাছ ভর্তি পিকআপ। পথে নদী, খাল আর ছোট ছোট গ্রাম পেরিয়ে কিছু দূর যেতেই চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য। রাস্তার 2 পাশে সারি সারি মাছের ঘের। যত দূর চোখ যায় শুধু চিংড়ির ঘের আর ঘের। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর আমরা ঢুকে পড়লাম আরও প্রত্যন্ত অঞ্চলের একটি সরু রাস্তায়। নদী ভাঙনের কারণে অনেক জায়গার রাস্তা ভেঙে গেছে, আবার কোথাও রাস্তা এতটাই সরু হয়েছে যে মাছ ভর্তি গাড়ি নিয়ে চলাচল করাটাই ছিল একটা বড় ঝুঁকি। তবুও আল্লাহর উপর ভরসা করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। নদীর পার ঘেঁষে চলতে চলতেই চোখে পড়ল সারি সারি কেওড়া গাছ। চারপাশের দৃশ্য যেন মুহূর্তেই মন জুড়িয়ে দিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যে। আগে থেকেই পুকুরের মালিক এবং স্থানীয় লোকজন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। গাড়ি সেখানে পুরোপুরি প্রবেশ করতে না পারায় মাছ ভর্তি ড্রামগুলো একে একে ভ্যানে তুলে প্রায় 1 কিলোমিটার ভেতরে নিয়ে যাওয়া হলো। এরপর সেখান থেকে পুকুরের পাশে পৌঁছে নামানোর কাজ শুরু হলো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথ অতিক্রম করেও প্রতিটি মাছ সম্পূর্ণ সুস্থ অবস্থায় পৌঁছেছে। মাছ দেখে সবাই অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরিফ ভাই নিজ হাতে মাছের পোনা নামিয়ে চাষিদের কাছে বুঝিয়ে দিচ্ছেন। এদিকে আমি মুগ্ধ হয়ে চারপাশের অপরূপ দৃশ্য উপভোগ করছি। এখান থেকে বোঝাই যায় সুন্দরবন খুব বেশি দূরে নয়। একদিকে বিশাল মাছের ঘের, অন্যদিকে সুন্দরবনের শাখা নদী। নদীতে ছোট ছোট নৌকায় জেলেরা বাগদা ও গলদা চিংড়ির পোনা সংগ্রহ করছেন। পুরো দৃশ্যটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।
প্রিয় চাষি ভাইরা, এখন আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নেব আজ আমরা ঠিক কোথায় এসেছি, কি কি মাছ দিয়েছি এবং এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। সুপ্রিয় মৎস্যচাষী এবং মৎস্যোদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর ভিতরে আসলে কিছু জিনিস দেখেন, আমার পাশেই কিন্তু মূলত হচ্ছে নদী। আমি চলে আসছি একদম শ্যামনগর, সুন্দরবনের কাছাকাছি। আসলে মূল বিষয় হচ্ছে পাশে নদী এবং আমার অপোজিটে কিন্তু প্রজেক্ট। আপনারা জানেন যে এখানকার মানুষ কিন্তু আসলে অনেক কষ্ট করে মেহনত করে কিন্তু আমাদের আমিষের চাহিদাটা যোগান দেয়। যেমন হচ্ছে এখানকার প্রজেক্টের মাছই কিন্তু মূলত আমাদের যেসব শহর, বড় বড় বিভাগীয় শহরগুলোতে কিন্তু যেয়ে থাকে, কিন্তু মেহনতটা করে কিন্তু এখানকার মানুষ। মূল বিষয়টা হচ্ছে এরকম, আজকে এখানে কিন্তু আমরা অরিজিনাল G3 মাছ নিয়ে আসছি যশোর থেকে এবং এটা আমার প্রজেক্ট থেকে আসছে। যে ভাই আমাদেরকে অর্ডার করেছিল সে ভাইটা কিন্তু ইউরোপে থাকে, নাম হচ্ছে আশরাফ। তো আশরাফ ভাই কোন দেশে থাকে এটা আমার মনে পড়ছে না, যাক ইউরোপে থাকে এটা আমি জানি। এবং উনি আমাকে অর্ডার করেছিল প্রায় 4 লক্ষ টাকার মাছ এবং আজকে প্রথম চালান চলে আসছে এবং আর একটা চালান আসবে। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম, যেহেতু সাতক্ষীরাতে আসা হয় না অনেক দিন, আমার একটা আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে যে এত প্রত্যন্ত অঞ্চলে আমি আসবো কখনো ভাবতে পারিনি। আমি শহরের মানুষ, কিন্তু আমার খুবই ভালো লাগতেছে এখানকার প্রজেক্ট সম্পর্কে। এখানকার আপনারা দেখলে হয়তো দেখতে পাবেন আমাদের পিছনে যে প্রজেক্টগুলো আছে, এখানে হাজার হাজার বিঘা প্রজেক্ট। এই প্রজেক্টেই মূলত কিন্তু এই মাছগুলো চাষ হয় এবং এই চাষের মাছগুলাই কিন্তু বিভাগীয় শহরগুলোয় চলে যায়। আমাদের মতো যারা শহরের মানুষ, তারা কিন্তু মূলত এনাদের মতো মানুষের মেহনত যে কষ্ট করা মাছ কিন্তু আমরা কিনে খাই। তো মূল বিষয় হচ্ছে এখানে যেভাবে মানুষ কষ্ট করে এবং এখান থেকেই কিন্তু মূলত মাছগুলো যায়। তো এখানে মূলত অনেকে লোকাল মাছ চাষ করে। তো যেহেতু আশরাফ ভাই বাইরে থেকে, অনলাইনের যুগ, উনি অনলাইনের মাধ্যমে কিন্তু মূলত আমাদের এই মাছগুলো ভিজিট করে এবং আমাদের মাছগুলো দেখে। দেখার সাথে সাথে ওনার যে ওয়াইফ আমাদের প্রজেক্ট ভিজিট করছে এবং একটা পর্যায়ে প্রজেক্ট ভিজিট করার পরপরই ওনাদের মাছ পছন্দ হয়ে যায়। দেন ওনারা আমার প্রজেক্টে যেয়ে কিন্তু ওনারা অর্ডারটা কনফার্ম করে। তো যথারীতি ওনাদের কাছ থেকে আমরা অর্ডার কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের একটা ডেট ফেলাইছিলাম, ডেট অনুযায়ী আমরা চলে আসছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়ি আনলোড হচ্ছে। তো আমাদের যেহেতু এখন ওয়েদারটা হচ্ছে অনেক বৃষ্টির ওয়েদার, এই বর্ষার মৌসুমে কিন্তু মূলত মাছ নিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের মাছের কোনো সমস্যা নেই, মাছ অনেক ভালোভাবে আসছে এবং আমরা মাছগুলো যথারীতি ওনাদের মাছগুলো বুঝ করে দিছি। তো এইভাবেই কিন্তু আমরা চাই সর্বোচ্চ চাষিদের যেটা মনের একটা আশা, যে মাছটা ছেলে সারা বছর এই মাছ খাওয়া একটা চালান ঘরে তুলবে, তো আমরা তাদের আশা কখনোই নষ্ট করতে চাই না। তো এই ধরনের যারা মৎস্যচাষী ভাইরা আছে, যারা বাইরে আছেন, প্রবাসে আছেন, যারা আমাদেরকে মাছের অর্ডার দিয়ে থাকেন দূর দূরান্ত এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চলে, তাদেরকে বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এইভাবেই মূলত আমরা কিন্তু মাছ সারা বাংলাদেশে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা মূলত একটি ব্লগস এবং হচ্ছে একটি ভিডিও হচ্ছে মাছের ডেলিভারি ভিডিও। আশা করি এর ভিতরে অনেক কষ্ট আছে, লুকায় আছে, যেটা আপনারা দেখবেন আমরা কিভাবে গাড়ি লোড করে আসছি, কিভাবে নিয়ে আসছি, সব কিছু এই ব্লগসের ভিতরে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় চাষি ভাইরা, মাছের পোনা নামানোর কাজ শেষ করে এবার আমরা চলে এসেছি সেই প্রবাসী ভাইয়ের বাড়িতে। মাছ নামাতে নামাতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের জন্য ছিল আন্তরিক আপ্যায়নের অসাধারণ আয়োজন। মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের ভর্তা ভাজি সহ নানা রকম দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। ভেজাল মুক্ত, বিষমুক্ত এই দেশি খাবারের স্বাদ সত্যিই ছিল অসাধারণ। আমাদের খাওয়া শেষ হতে না হতেই আরও একটি গাড়ি মাছের পোনা এনে পৌঁছালো। আজ আমরা মোট 2 গাড়ি মাছের পোনা নিয়ে এসেছি। বাইরে তখনও ইলশে করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যেই অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছগুলো পুকুরে নামানো হচ্ছে। একে একে গুনে গুনে মাছ ছাড়া হচ্ছে পানিতে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় গাড়ির মাছগুলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় পৌঁছেছে। সব কাজ সফলভাবে শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় চাষি ভাইরা, এভাবেই আমরা দায়িত্ব, সততা আর আন্তরিকতার সঙ্গে আপনাদের কাছে মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি। আমাদের কাছে প্রতিটি মাছ শুধু পণ্য নয়, এটি একটি আমানত। কারণ আমরা জানি এই মাছ চাষের উপর নির্ভর করে অনেক পরিবারের জীবিকা ও স্বপ্ন।
আপনাদেরও যদি উন্নত মানের সম্পূর্ণ সুস্থ মাছের পোনা প্রয়োজন হয় তাহলে নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা নিরাপদে আপনাদের দোরগোড়ায় মাছের পোনা পৌঁছে দেব। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।